হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে তোমরা পাবে পলিটিক্যাল সায়েন্স থেকে 100টা কোশ্চেন, যেগুলো WBCS এর বিভিন্ন পরীক্ষায় এসছে। তো আজকের ভিডিওতে আমি টোটাল 100টা কোশ্চেন আলোচনা করব এবং তার উত্তর। দেখো, WBCS 2022 থেকে 2016-17 সামথিং পর্যন্ত আমি টোটাল 100টা কোশ্চেন সেখান থেকে বেছে বেছে নিয়েছি। আর এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? কারণ তোমরা এই ভিডিওটা দেখার পর WBPর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখানে চলে যাবে, দেখবে কোশ্চেন একদম হুবহু মিলে গেছে। পরীক্ষায় এই টাইপের একদম সেম টু সেম কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে WBPর বিভিন্ন পরীক্ষায়। তো চলো শুরু করছি। আর একটা কথা, এই ভিডিওটা বানাতে আমাকে যথেষ্ট সময়ের পেছনে দিতে হয়েছে, ঠিক আছে? তো তোমাদের কাছে একটাই চাওয়া, তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো 1 নম্বর কোশ্চেন দেখে নাও। সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি যুক্ত হয়েছে? সরি, এখানে একটু ভুল হয়ে গেছে টাইপিং, এটা হবে যুক্ত হয়েছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের নির্দেশমূলক নীতিতে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা যুক্ত হয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, প্রথম 7টি পরিকল্পনায় যে নীতি অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এই পরিকল্পনা বলতে এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হয়েছে। তো তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কী ছিল? তো সেই উদ্দেশ্য ছিল স্বনির্ভরতা অর্জন করা। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই যে কোশ্চেনটা 5-6 বার WBPর পরীক্ষায় এসে গেছে। 1949 সালের 26শে নভেম্বর, এই যে তারিখ আর এই যে সাল, এই যে সাল এবং তারিখে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল। এবং আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে কত তারিখে, এবং আরেকটা কোশ্চেন আসে সেটা হচ্ছে কত তারিখে কার্যকর করা হয়েছিল। তো সেটা হয়ে যাবে 1950 সালের 26শে জানুয়ারি। 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংসদ গঠিত হয়েছে। তো ভারতের যে সংসদ সেটা গঠিত হয়েছে ভারতের যে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। 5 নম্বর কোশ্চেন দেখো, এখনও পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? তো এখনও পর্যন্ত টোটাল 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী? তো ভারতের যে রাজনৈতিক ক্ষমতা রয়েছে তার মূল উৎস হচ্ছে জনগণ। 7 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন মূল অধিকারটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু বারবার WBPর পরীক্ষায় এসছে। নেক্সট দেখো, 8 নম্বর কোশ্চেন কি বলছে? সংবিধানের রচয়িতারা নির্দেশমূলক নীতির ধারণাটি নিয়েছে কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে। দেখো, হুবহু WBPতে আসা কোশ্চেন, একদম হুবহু। নেক্সট দেখো 9 নম্বর, সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? তো সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। আর এই যে জরুরি অবস্থাগুলো কি কি, কত নম্বর আর্টিকেলে রয়েছে, ঠিক আছে, কে জারি করতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয় কোন ধারার মাধ্যমে? 368 নম্বর ধারার মাধ্যমে WBPতে এসছে। 11 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ পর্যায়ের ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য আছেন। তো ভারতীয় সংবিধানের সর্বোচ্চ পর্যায়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ কে করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের সুপ্রিম কোর্ট। 12 নম্বর কোশ্চেন দেখো, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটি? তো প্রাথমিক স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আর একটা কথা, এই যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই যে প্রধান বিচারপতি তার অবসরের বয়স, ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে রয়েছে, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে এখতিয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। 13 নম্বর কোশ্চেন, কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক দেখবার জন্য কোন কমিশন রয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অর্থ কমিশন, এবং এটা হচ্ছে 280 নম্বর ধারায়, এটাও কিন্তু বারবার WBPর পরীক্ষায় এসেছে। 14 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে। তো এই যে ভারতীয় সংবিধানের কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা আছে, সেটা কোথায় আছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর, মুখ্য নির্বাচন আধিকারিককে অপসারণ করতে পারে, অর্থাৎ কে অপসারণ করতে পারে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পার্লামেন্ট। 16 নম্বর কোশ্চেন দেখো, পঞ্চায়েত ব্যবস্থার প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? তো পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়েছিল রাজস্থানে। 17 নম্বর কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কোন ধারার মাধ্যমে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 356 নম্বর ধারা। 18 নম্বর কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন? দেখো, একটু আগেই বলছিলাম, তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 65 বছর। আর একটা কথা, হাইকোর্টের যে বিচারপতি তারা 62 বছর পর্যন্ত কিন্তু কর্মে নিযুক্ত থাকতে পারেন। এই দুটো কোশ্চেন কিন্তু বারবার আসে WBPর পরীক্ষায়।
19 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন? তো এটা হয়ে যাবে তোমাদের 18 নম্বর ধারা। 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি নিযুক্ত হন কাদের দ্বারা? তো ভারতের যে উপরাষ্ট্রপতি তিনি নিযুক্ত হন লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। 21 নম্বর কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিরতি ঘোষিত হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গৃহীত হয়েছিল কত সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে 1994 সালে পশ্চিমবঙ্গের যে নিজস্ব শিল্পনীতি সেটি গৃহীত হয়েছিল। 23 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এটাও কিন্তু বারবার পরীক্ষা এসছে। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। 24 নম্বর কোশ্চেন, ভারতের স্বাধীনতার বিল পাশ হয় কত সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে 1947 সালের জুলাই মাসে। দেখো এই যে 100টা কোশ্চেন, আরও তোমাদের 70-80টা কোশ্চেন আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। এই 180টা কোশ্চেন তুমি যদি করো না, পলিটিক্যাল সায়েন্স থেকে 2, 3, 4 যা আসবে তুমি কিন্তু এই পরীক্ষায় একদম 100% কমন পাবে, এই গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। তো নেক্সট দেখো 25 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। 26 নম্বর কোশ্চেন দেখো, পঞ্চায়েতি রাজের ক্ষমতা দায়িত্ব বৃদ্ধির জন্য কোন কমিটি বা কমিশন সুপারিশ করা হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের মেহতা কমিটি। 27 নম্বর কোশ্চেন দেখো, কোন সালে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে 1975 সালে। দেখো প্রত্যেকটা কোশ্চেন ডব্লিউবিপির প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এসছে, এবং এগুলো কিন্তু WBCS থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো তোলা হয়েছে। 28 নম্বর কোশ্চেন দেখো, মৌলিক কর্তব্যসমূহ ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো প্রথমে রয়েছে দেখো মৌলিক অধিকার, এটা হবে না। তারপর দেখো রয়েছে নির্দেশমূলক নীতি, এটাও হবে না। তারপর রয়েছে দেখো নবম তপশিল, এটাও হবে না। এই যে লাস্ট অপশানটা রয়েছে 42তম সংবিধান সংশোধনী, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 29 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 1952 সালে, অর্থাৎ 1952 সালে প্রথম নির্বাচন সংগঠিত হয়েছিল ভারতে। 30 নম্বর কোশ্চেন দেখো, কোনো আইনসভার বিরোধী পক্ষের মর্যাদা পেতে হলে একটি রাজনৈতিক দলের কমপক্ষে কতজন নির্বাচিত সদস্য থাকা প্রয়োজন? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের মোট নির্বাচিত সদস্যের 10%। 31 নম্বর কোশ্চেন দেখো, রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা হলো? তো রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 250-এর বেশি নয়, অর্থাৎ 250-এর বেশি হবে না, কম হতে পারে। 32 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে যদি থাকে? অপশানগুলো দেখো, যুদ্ধের ভয়, তারপর রয়েছে সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা, তারপর রয়েছে আর্থিক অস্থিরতা, তারপর রয়েছে এই তিনটির মধ্যে যে কোনো একটি। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটি হলে রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। 33 নম্বর কোশ্চেন দেখো, কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? পরীক্ষায় বারবার এসছে WBPর। এটার অ্যান্সার হয়ে যাবে 1969 সালে পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ সেটার কিন্তু বিলোপ সাধন ঘটানো হয়েছিল। 34 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 44তম সংবিধান সংশোধন। এটা সাল হচ্ছে 1978। আর একটা কথা বলে দিই, 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে। নেক্সট কোশ্চেন দেখো 35, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশানগুলো একটু দেখো, সমতার অধিকার, তারপর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, তারপর রয়েছে ধর্মঘট করার অধিকার, তারপর রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। দেখো খেয়াল করো, বলেছে অধিকার নয়। তো এই যে ধর্মঘট করার অধিকার, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 36 নম্বর কোশ্চেন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? GV মাভলাঙ্কার। এটাও বারবার এসে পরীক্ষায়, দেখো হুবহু কমনযোগ্য। দেখো এই কোশ্চেনগুলো একদম হুবহু WBPতে কিন্তু আসবে। তো 37 নম্বর কোশ্চেন দেখো, কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। 38 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর রাধাকৃষ্ণন। 39 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় নাগরিকদের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম বয়স কত হতে হবে? অর্থাৎ লোকসভার সদস্য হতে গেলে নিম্নতম কত বছর বয়স হতে হবে? তো এটার অ্যান্সার হচ্ছে 25 বছর।
40তম কোশ্চেন দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে বারবার। দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি, এবং এই যে উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু উপরাষ্ট্রপতি হিসাবে যে বেতন, সেই বেতন পান না, তিনি পান এই যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন, এর জন্যই কিন্তু তিনি বেতন পান। এই কোশ্চেনটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। 41 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে, অর্থাৎ 25 নম্বর ধারায় কিসের উল্লেখ আছে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর একটা কথা তোমাদের বলে দিই, এই যে মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার থেকে কিন্তু কোশ্চেন আসে ডব্লিউবিপিতে। এই মৌলিক অধিকার, এই যে চ্যাপ্টারটা আমি আমার পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের দিয়ে দেবো। তাও তোমাদের যে বাড়িতে তোমরা বিভিন্ন বই ফলো করো, সেখান থেকে মৌলিক অধিকার চ্যাপ্টারটা কিন্তু পড়বে। আর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আর্টিকেল। এই ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তো 42 নম্বর কোশ্চেন দেখো, কত সালে ভারতে পঞ্চায়েতিরা, সরি এখানে একটু মিস্টেক হয়েছে টাইপিং, পঞ্চায়েতি রাজ হবে। এই পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল ভারতে কত সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 1956 সালে। 43 নম্বর কোশ্চেন দেখো, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী হন? তো সেই আইনটা হচ্ছে রয়্যাল টাইটেল আইন 1876। এটা কিন্তু এই কোন আইন না বলে সালটাও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে সালটা হবে 1876, এটা তোমরা মাথায় রাখবে। 44 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? তো ভারতের যে পরিকল্পনা কমিশন, তার সভাপতি হলেন প্রধানমন্ত্রী। 45তম কোশ্চেন দেখো, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে কত সালে? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয় 1951 সালে। 46 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত? তো এটা হয়ে যাবে তোমাদের 33%। 47 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 356 নম্বর ধারা জারি করে কিন্তু রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। 48 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? তো ভারতের কেন্দ্রীয় ব্যাংক রয়েছে একটাই, সেটার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা স্থাপিত হয়েছিল 1935, এটাও তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। ভালো করে জেনে নেবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কেন্দ্র ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারাই কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 50 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাজ্যসভার সভাপতি কে করেন? তো ভারতের রাজ্যসভায়, সরি এটা সভাপতিত্ব হবে, তো রাজ্যসভায় সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি। 51 নম্বর কোশ্চেন দেখো, ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সাল থেকে শুরু হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 1991 সাল থেকে ভারতের যে অর্থনীতি, তার যে উদারীকরণ, সেটা শুরু হয়। 52 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাজ্য কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের যুগ্ম তালিকা, শিক্ষা যুগ্ম তালিকার মধ্যে আসে। এবং আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, যুগ্ম তালিকায় কতগুলো তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকায় কতগুলো রয়েছে, ঠিক আছে, এবং রাজ্য তালিকায় কতগুলো রয়েছে, এটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। 53 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে, এটা বৈশিষ্ট্য না, এটা বিশেষ হবে। তো পার্লামেন্টকে বিশেষ বিষয়ের ওপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 248 নম্বর ধারা। 54 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? তো খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 55 নম্বর কোশ্চেন দেখো, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্যগুলির 55 নম্বর কোশ্চেন দেখো, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 562টি। 56 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ব্লক স্তরে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানটিকে কি বলা হয়? তো ব্লক স্তরে যে পঞ্চায়েত রাজ যে প্রতিষ্ঠান, তাকে বলা হয় পঞ্চায়েত সমিতি। 57, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? তো দেখো, এখানে একটাই উৎস রয়েছে, সেটা হচ্ছে ভারত সরকার আইন 1935। এখান থেকে ভারতীয় সংবিধানের যে সর্ববৃহৎ যে উৎস, সেটা কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 58, ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তো প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 300+। 59, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে?
ঠিক আছে, তো এটা তোমাদের আর্টিকেল হবে 154 নম্বর আর্টিকেল। এই 154 নম্বর আর্টিকেলে ঠিক আছে রাজ্যপালের হাতে রাজ্যের যে প্রশাসনিক ক্ষমতা, সেই প্রশাসনিক ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 154 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়? ডব্লিউবির পরীক্ষায় 3-4 বার এসছে। 280 নম্বর ধারা। এই 280 নম্বর ধারায় অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে। 61 নম্বর কোশ্চেন দেখো, কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন? তো সেই সালটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 62, শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? তো সেই সংশোধনটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন। নেক্সট কোশ্চেন দেখো 63, রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় দল রূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনই কিন্তু এই যে রাজনৈতিক দলের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো সেগুলো নিয়ে থাকে। 64, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টেশন ব্যবস্থা রূপায়ণ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের ব্রিটেন। 65, ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন দেখো পার্লামেন্টের উভয় পক্ষের ঠিক আছে ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা যে ভারতের রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হন। এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে কেন্দ্র এবং রাজ্য আইনসভার যে সমস্ত নির্বাচিত সদস্য রয়েছে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারে। 66 দেখো, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয়। অর্থাৎ ভারতীয় শাসনতন্ত্র কার্যকরী হয় সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 এটা কার্যকরী হয়। এর আগের প্রশ্ন ছিল একদম প্রথম দিকে, মনে করো 1949 সালের 26শে নভেম্বর সেটা হচ্ছে গ্রহণ করা হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। 67, শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের নির্দেশমূলক নীতিতে। এই নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন করার কথা বলা হয়েছে। 68, অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে। অর্থাৎ অর্থ বিল কোন সভা, রাজ্যসভা না লোকসভায় উত্থাপন করা যায়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের লোকসভা। এই একমাত্র লোকসভাতেই কিন্তু অর্থ বিল উত্থাপিত হতে পারে। 69 নম্বর কোশ্চেন দেখো, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের রাজ্যসভা। 70 নম্বর কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনে আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? তো সেই সংশোধনীটা হচ্ছে 86তম সংবিধান সংশোধনী। এটা হচ্ছে 2002 সাল। এই 2002 সালে এই যে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। 71 নম্বর কোশ্চেন দেখো, নিচের দেওয়া বিবৃতিগুলির বিচার করুন। দেখো বিবৃতিগুলো দেখো, 1 নম্বর রয়েছে রাজ্য, ঠিক আছে, রাজ্য একটি স্থায়ী সংস্থা, এটা কিন্তু ভুল হয়ে গেছে, রাজ্য একটি স্থায়ী প্রতিষ্ঠান। 2 নম্বর রয়েছে দেখো, রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ 5 বছর পদে আসীন থাকতে পারেন। দেখো এটা ভুল, প্রথমটা ঠিক, রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান, এটা ঠিক। তো রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ 6 বছর কিন্তু অধিষ্ঠান থাকে, এখানে 5 বছর রয়েছে, তো 2 নম্বরটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর দেখো, লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, এটাও কিন্তু ঠিক। তো 1 আর 3 তোমাদের ঠিক হয়ে যাবে, আর 2 কিন্তু ভুল হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেনও আসতে পারে। 72, ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো। তো দেখো ষষ্ঠ তালিকায় আলোচনা করা হয়েছে কতগুলি রাজ্যের তপশিলিযুক্ত এলাকাগুলোর প্রশাসন ও নিয়ন্ত্রণ, এই বিষয়ে আলোচনা করা হয়েছে ষষ্ঠ তালিকায়। 73 নম্বর কোশ্চেন দেখো, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো, 74 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাজ্য ও কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে? তো এই এইটা কিন্তু বারবার ডব্লিউবিতে এসে 280 নম্বর ধারা, অর্থাৎ 280 নম্বর ধারায় অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে। 75 নম্বর কোশ্চেন দেখো, অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা কত বছরের জন্য গঠিত হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 5 বছরের জন্য। 76 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়, অর্থাৎ যদি তাদের বয়স হয় 14 বছরের কম, তাহলে কিন্তু ভারতীয় সংবিধানের 24তম ধারা অনুযায়ী কোনো শিশুকে 24 বছরের কম বয়সী যারা শিশু তাদের কারখানায় কিন্তু নিয়োগ করা যাবে না। 77 নম্বর কোশ্চেন দেখো, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের
বয়স 21 থেকে কমে 18 করা হয়েছে, অর্থাৎ কোন সংশোধনীতে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 61তম সংবিধান সংশোধনীতে। 78, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের দাদাভাই নওরোজি। এই দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য মনোনীত হয়েছিলেন। 79 নম্বর কোশ্চেন দেখো, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়। দেখো, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি সেটি জাতীয় স্বার্থের ব্যাপারে হয়, তবেই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। 80 নম্বর কোশ্চেন দেখো, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। ইনি কি ছিলেন? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। 81 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান কত সালে চালু হয়? দেখো, 26শে জানুয়ারি 1950। ডব্লিউবির পরীক্ষায় কত সালে চালু হয় এবং কত সালে গ্রহণ করা হয়, এই দুটো কোশ্চেন কিন্তু প্রচুরবার এসছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এই তারিখ এবং সালটা দেখে নেবে। 82 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন? তো ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। 83, বাক স্বাধীনতা হলো একটি? তো বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। তো এরকম 6টি আরও মৌলিক অধিকার রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর একটা হচ্ছে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে কত সালে বাদ দেওয়া হয় এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। 84, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা? তো এটার সংখ্যা হয়ে যাবে 6টি। 85 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে? তো রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে শুধুমাত্র রাজ্য সরকারের বার্ষিক বাজেট, সেগুলোই শুধুমাত্র রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে। 86, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকরকে? তো শীর্ষ ব্যাখ্যাকর হচ্ছে সুপ্রিম কোর্ট। 87, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? তো একটু আগে এই কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে 14 বছর। এই 14 বছর কম বয়সী শিশুদের কারখানায় নিয়োগ করা যাবে না। নেক্সট দেখো, 88, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা রূপে পরিচিত? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের এডুকেশনাল ডেসপ্যাচ, 1854 সাল। 89, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। 90 নম্বর কোশ্চেন দেখো, ভারতে 1 টাকার কাগজের মুদ্রা যোগান দেয় কে? তো এটার যোগান কিন্তু আরবিআই দেয় না, এটা হবে ভারত সরকারের যে অর্থ মন্ত্রক রয়েছে, সেই অর্থ মন্ত্রক 1 টাকার যে কাগজের মুদ্রা সেই যোগান দেয়, আরবিআই কিন্তু এক্ষেত্রে হবে না। 91 নম্বর কোশ্চেন দেখো, ভারতবর্ষের টাকা সংক্রান্ত নীতি নির্ধারণ করেন? তো টাকা সংক্রান্ত যে নীতি সেটা নির্ধারণ করেন একমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। 92 নম্বর কোশ্চেন দেখো, ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তো কোন দশকে? তো এটা হয়ে যাবে 1980-র দশকে। নেক্সট কোশ্চেন দেখো, 93 নম্বর, গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 94 নম্বর কোশ্চেন দেখো, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের তৃতীয় পরিকল্পনার সময়, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর যুদ্ধে লিপ্ত হয়ে যায়। 95 নম্বর কোশ্চেন দেখো, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো বিল পেশ করা যায় না? তো পার্লামেন্টে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু কোনো বিল পেশ করা যায় না। 96, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? তো সেটা হয়ে যাবে আর্টিকেল 1। 97, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে 1952 সালে। 98, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? তো এটা হয়ে যাবে তোমাদের 40 নম্বর ধারায়, এবং এটা রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে নির্দেশমূলক নীতিতে। 99 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমতাভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 44 নম্বর ধারা। এই যে ব্যবস্থাটা, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, এটা একমাত্র চালু রয়েছে দুটি রাজ্যে, একটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং আর একটা হচ্ছে গোয়া। ঠিক আছে, আইনের চোখে সবাই সমান, এই যে নীতি। 100 নম্বর কোশ্চেন এবং আজকের ভিডিও শেষ কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা বিলুপ্তি ঘটানো হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের 17 নম্বর ধারায়। তো আজকের ভিডিওতে এই তোমাদের 100টা কোশ্চেন ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন, যেগুলো হুবহু কপি করে ডব্লিউবিপিআরবি বোর্ড, ডব্লিউবিপির বিভিন্ন এক্সামে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি এই পলিটিক্যাল সায়েন্স থেকে আরও 70-80টা কোশ্চেন তোমাদের আমি কমপ্লিট করিয়ে দেবো। এই 180টা কোশ্চেন পলিটিক্যাল সায়েন্স থেকে পড়লে তোমরা একদম হুবহু 100% পলিটিক্যাল সায়েন্স থেকে যা কোশ্চেন দেবে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দেবে, আর তোমরা যারা নতুন রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখো এই ভিডিওটা বানাতে আমাকে যথেষ্ট টাইম দিতে হয়েছে, তো তোমাদের কাছ থেকে চাওয়া একটাই, একটা লাইক, ঠিক আছে? আর ভালো লাগলে তোমরা তোমাদের মতামত জানাতেও তোমরা কমেন্ট করতে পারো, আর একটা সাবস্ক্রাইব তোমরা যারা নতুন রয়েছে তাদের জন্য। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।